নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে। সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। আজকে বানাবো পালং শাকের ঘন্ট। এখানে কোনো মশলা থাকে না, শুধুমাত্র পাঁচফোড়ন আর বড়ি দিয়ে আমি এই পালং শাকের ঘন্টটা বানাবো। আচ্ছা, এখানে আছে, এই সবজিটার মধ্যে আছে আলু, মূলো, বেগুন, শিম, গাজর, এইগুলো দিয়ে আমি আজকে বানাবো। তাহলে দেখতে থাকুন। এখানে আমি তেলটা গরম করতে দিয়েছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আমি দুটো কচুও দিয়েছি। আচ্ছা, এখানে আমার তেলটা হয়ে গেছে। এবারে আমি এখানে প্রথমে বড়িগুলোকে তেলের উপরে দিয়ে দিলাম। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আমার নিজের হাতে বানানো বড়ি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আমি বড়িগুলো তুলে নিয়েছি তেল থেকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন আর জিরে, শুকনো লঙ্কা। যেহেতু আমি এখানে কোনো মশলা অ্যাড করছি না, তার জন্য আমি একটু জিরেটা দিলাম। এখানে যদি মশলা দিতাম তাহলে আমি একটু ওই জিরেটাকে আমি স্কিপ করতাম, জিরেটা আমি দিতাম না। ঠিক আছে, আমার তেলটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি এই তেলের উপরে এই সবজিগুলোকে নুন হলুদ মাখানোর একটাই উদ্দেশ্য, এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, গ্যাসটা অনেক কম হয়। আচ্ছা, এখানে আমি একটুখানি নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি একটু সিম করে দিলাম। ঠিক আছে, আসছি আরও কিছুক্ষণ। এবারে আমি এটা একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই শাকটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে দিয়েছি। আর আমার এখানে শাকটা কাটতে কাটতে দেখুন আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি আলুগুলো একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন আলুগুলো। এইবার আমি এখানে শাকগুলো দিয়ে দিই। শাকগুলো অল্প অল্প করে দিয়ে দিই। পুরো শাকটা আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে, না হলে কড়াটাতে ধরতে হবে। এবারে আমি মাখিয়ে চাকিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটাকে আমি ফুল ফ্লেমে দিয়ে দিলাম, ফুলে দিয়ে দিলাম। রেখেছিলাম অল্প পরিমাণ, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিলাম। আর যেটা বাকি আছে, এটা আমি শাক ঘন্টার উপরে আমি এটাকে ছড়িয়ে দেব। ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার আসছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন, আমার শাক ঘন্ট প্রায় রেডি, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটু অল্প পরিমাণে এই যে আমি চিনি রেখেছি, চিনিটা দিলাম। আর অপশনাল, একটু শাক ঘন্ট মিষ্টি না হলে ভালো লাগে না। এবার অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। কিংবা যারা গুড় পছন্দ করেন তারা গুড়ও দিতে পারেন, আখের গুড়। দেখুন কতটা সুন্দর হয়েছে, শাক ঘন্ট একেবারে রেডি।
হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। শাক ঘন্ট আমার একদম রেডি। আর আমি এখানে কিছুটা তুলে নিয়েছি, এর উপরে আমি একটু বড়ি ভাজা ছড়িয়ে দেবো, একটু বড়ি ভাজা ছড়িয়ে দেবো।